এই ভিডিওতে আমরা এই স্কেচটা কভার করতে চেষ্টা করব। এই স্কেচে দেখা যাইতেছে এটা অবশ্যই রিভলভ দিয়ে হবে। আমরা একটা অ্যাক্সিস নেব এবং এক সাইড থেকে আমরা রিভলভ করে দেব। আরেকটা নতুন ফিচার এখানে শিখব, সেটা হলো শেল। তো দেখি কিভাবে করা যায়। আমরা আগে আমাদের এটা মূলত স্কেচ, আমাদের আইসোমেট্রিক যে ড্রয়িং সেটার এই ফ্রন্ট ভিউয়ে আমরা একটা রিভলভ করে দিব। ওকে, তো ফ্রন্ট ভিউটা আমরা জুম করে নেই। নতুন পার্ট ফ্রন্ট স্কেচ এটা আঁকবো। আঁকার জন্য আস্তে আস্তে আঁকবো, যাতে অল্প অল্প আঁকবো আর ফুলি ডিফাইন করতে করতে যাবো, নাহলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই চিত্রটায়। ওকে, তো আমরা যেহেতু অর্ধেক আঁকবো, এই অর্ধেক চিন্তা করি আরো জুম করে এই অর্ধেক আমরা বাদই দিয়ে দিই। ওকে, এরকম। ওকে, বাদ দেওয়া লাগবে না। এখান থেকে এখানে এখানে। ওকে, দেখি কিভাবে আঁকা যায়। এই এখানে আমরা একটা 3 পয়েন্ট আর্ক নেই। ওকে, এর মানটাকে দিয়ে নিই। এখান থেকে এখানে আছে 20 আর আর কোনো মান নেই, এটা আছে 20। এবার এখানে একটা রেডিয়াস আর্ক, আর এখানে একটা স্ট্রেট লাইন। আর্ক 3 পয়েন্ট আর্ক এরকম, আর এখানে একটা লাইন স্ট্রেট লাইন উপরে যেয়ে আবার এটা শেষ। কিভাবে যায়, দেন এখানে আবার একটু স্ট্রেট লাইন। না, স্ট্রেট লাইন লাগে না, এখানে এখানে ডাইরেক্ট চলে যাবে নাকি? স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন দেন এটা, হ্যাঁ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন দেন একটা আর্ক আরেকটা। আচ্ছা, ভুল জায়গা থেকে আসতেছে, আমরা এতটুকু ডিফাইন করে নিব। আচ্ছা, ওকে, আর্কটাই কেন, তাহলে একটা আর্ক। ফাইন, এতটুকু আমরা ডিফাইন করি আগে। আমাদের মূল যেই হাইটটা সেটা 150, আমরা 150 এর একটা সেন্টার লাইন নিয়ে নিই। স্মার্ট ডাইমেনশন 150। ওকে, তো এইখান থেকে এই আর্কের সেন্টার পর্যন্ত আমাদের যে ডিসটেন্স সেটা 30, সেটাকে দিই। আর্কের সেন্টার থেকে অরিজিনের দূরত্ব 30। আর এই যে আর্কের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু ভার্টিক্যাল আছে, আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ভার্টিক্যাল করে দিই। ওকে, আর এইটার যে সেন্টারটা সেটা এর সাথে কোইন্সিডেন্ট করে দিই। যেহেতু এটার কোনো রেডিয়াস দেওয়া নাই, এটাকে আমাদের রিলেশন দিয়ে ডিফাইন করতে হবে। এখন আর্কের সেকেন্ড সেন্টার থেকে, সরি, একটা আর্কের সেন্টার থেকে আরেকটা আর্কের সেন্টার পর্যন্ত ডিসটেন্স আছে 20। স্মার্ট ডায়া এখান থেকে এখানে আছে আমাদের 20। ওকে, সমস্যা নেই, এটাকে আমরা টাইম উপরে উঠে নিই। হ্যাঁ, ঠিক আছে, এটা মোটামুটি এরকম, রাইট? এখন 40 একটা ডিসটেন্স আছে কার, এই যে একটা ভাঙা, এই ভাঙা থেকে অরিজিন, এই যে ভাঙা এখান থেকে অরিজিনের ডিসটেন্স 40। আচ্ছা, এটা রেডিয়াসটা দিয়ে দেই। রেডিয়াস কত আছে? রেডিয়াস আছে 5। এর রেডিয়াসও 5, তাহলে এদের আমি সমান করে দিই। একে আর একে ধরে ইকুয়াল করে দিলাম। এখন আর কোনো মাপ কি এখানে আছে? 40, 30, 20, 90 এগুলো আমরা ব্যবহার করছি। এখন আমাদের ডিফাইন হতেছে না, তার মানে আমাদের বাকি, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা মান আছে 20। এটা কার? এই যে ভাঙা যে লাইনটা, আর আচ্ছা, ভাঙা লাইনটা আর এই যে আর্কের সেন্টারটা কিন্তু ভার্টিক্যালি আছে, যে এই ডাইমেনশন দিয়ে বোঝা যাইতেছে একই বরাবর, ঠিক না? এখানে থেকে এই পর্যন্ত আছে 20, তার মানে আগে আমরা একে আর একে ধরে ভার্টিক্যাল করি। হ্যাঁ, ঠিক আছে। এন্ড স্মার্ট ডায়া ভাঙা থেকে এই পর্যন্ত দিব 20। ফাইন, এতটুকু আমাদের কমপ্লিট।
দেখেন আর্কটা কিন্তু এই পাশে চেপে গেছে, আর্কটা আমাদের উল্টা পাশে। ওকে, যদি আমরা টাইম না ধরে নিয়ে আসি হবে হয়েছে। এখন আমরা বাকি চিত্রটা আঁকি। এইখানে 90 একটাই দেওয়া, কারণ এখানে একটা স্ট্রেট লাইন আছে ফার্স্টে। তো আমরা একটা স্ট্রেট লাইন নিয়ে এখান থেকে এই পর্যন্ত মোটামুটি, দেন একটা আর্ক, রাইট? আর্কের এই পয়েন্ট আর এই পয়েন্ট ভার্টিক্যালি আছে, সেই পয়েন্ট আর্ক এখানে এখানে একে আর একে ভার্টিক্যাল করি, একে ধরে ট্যানজেন্ট করে দিই, সমস্যা নেই। একে আর একে হরিজন্টাল, কারণ এতে এর সাথে বরাবর আছে, রাইট? এবার এই লাইনের শেষ বিন্দু থেকে অরিজিনের দূরত্ব হলো 90, লাইনের শেষ বিন্দু অরিজিন 90। আর এইখানে একটা স্ট্রেট লাইন ছিল আমাদের, যে কিনা এই যে আমরা অর্ধেক আঁকতেছি, একে 40। তো আমরা এই পয়েন্টটা নিলাম, এই সেন্টার লাইন নিলাম, এখানে আস্তে আস্তে 20, আমরা যেভাবে দিই তাহলে ডায়াটা আসবে আমাদের, আমরা দিব 40 ডায়াটাই দিই। আর যদি অর্ধেক নিয়ে 20 দিই তাও হবে সেম। এখন আমাদের ফুলি ডিফাইন হয় নাই, কারণ এই যে এখানে একটা জিনিস, সেটা হলো এই আর্কেরও কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টটা ভার্টিক্যালি আছে, এই আর্কের এই পয়েন্ট আর এই পয়েন্ট ভার্টিক্যাল, দেন এইটা লড়তাছে চড়তাছে, মানে এর কোনো মান দেওয়া নেই। ওকে, এর আমরা মান দিতে চেষ্টা করব। ওকে, এই সেন্টারটা কি কারো বরাবর আছে সামহাউ? হ্যাঁ, এই সেন্টারটা এই যে লাইন, এই লাইনের বরাবর আছে, রাইট? সেটাকে আমরা করি, কিভাবে করব? সেন্টার লাইন নেই, একটা সেন্টার লাইন সাথে টানি, একে আর একে ধরে কোলিনিয়ার। ওকে, আমাদের একটু রিলেশনে ঝামেলা আসছে, সেটা আমরা ঠিক করব, এবার দিলে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি একটু আন্ডু করলাম, একে একে ধরলাম। কি আদৌ একই এই লাইনের বরাবর হয়েছে? এই যে ব্যাকা হয়ে যেতেছে না, এই যে ব্যাকা হয়ে গেছে। আচ্ছা, এও কিন্তু ব্যাকা হয়ে গেছে, এ অবশ্যই হরিজন্টাল হবে। আর এ এক বরাবর কোলিনিয়ার, রাইট? এবার আমাদের হয়েছে। আর এটা এর বাইরে, ওকে, তারপর দেখি কি করা যায়। এখন এটাকে একটু টানাটানি করে দেখি, আমাদের এই হাইটটাও বাড়তেছে কমতেছে না। একে আর একে ধরা হরিজন্টাল, কারণ কি? কারণ আছে, এটা যদি আমি কমাই বাড়াই, যেহেতু আমাদের এর মান দেওয়া নাই, হ্যাঁ, তো এর একটা কোনো রিলেশন আছে। রিলেশনটা কিভাবে ডিফাইন করব? এই ডিস্টেন্সটা খুব কম, এই ভাঙার ডিস্টেন্সটা, আমরা এই ভাঙার ডিস্টেন্সটা খুব কমের কাছাকাছি একটা রিলেশনে যাব। এটা টানতাছি, এর সেন্টারটা উঠতে আসছে নামতাছে, এই যে এটা, রাইট? এই যে খুব কমের কাছাকাছি যখন গেছি, তখন দেখা যাইতেছে যে এটা এটার মোটামুটি বরাবর। তার মানে আমরা যদি এটারে এক বরাবর করি, তাহলে আমরা খুব কম একটা ভাঙা পাবো, প্লাস আমাদের এতটুকু ফুলি ডিফাইন হয়ে যেতেছে। ভাঙা দিলাম, এখন এর ডিস্টেন্স কত, রাইট? এখান থেকে আমাদের কি স্কেচ ঠিক আছে? ভাঙা থেকে হ্যাঁ, ঠিক আছে। দেখেন এইটা এইটা আর এইটা কিন্তু একই বরাবর আছে, রাইট? তো আমরা একে আর একে ধরে ভার্টিক্যাল করে দিই, দেন ওকে, আমি স্কেল দিয়ে দেখতে পেলাম যে এই লাইনটা আর এই পয়েন্টটা প্রায় একই বরাবর আছে। এই লাইনটা, এই পয়েন্ট, এই পয়েন্ট এন্ড এই লাইনের এই পয়েন্ট ভার্টিক্যাল। আপনারা স্কেল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এই স্কেচটা সম্পূর্ণ সঠিক নাও হতে পারে, সম্পূর্ণ সঠিকটা হইলে আপনাদের জানাই দেব। ওকে, আন্ডার ডিফাইন্ড এখনো, কারণ কি? এই যে একটা পয়েন্ট দেখছেন কি হইতেছে, ও বেঁকা হয়ে যেতেছে, কিন্তু ওর উচিত ছিল সবসময় হরিজন্টাল থাকা। ওকে, হরিজন্টাল করে দিলাম এন্ড ফুলি ডিফাইন্ড। আমাদের এতটুক ডান। এখন আমরা একে রিভলভ করব, এক্সিট করলাম, ফিচার্স, রিভলভ। আমাকে বলতেছে এটা একটা ওপেন
স্কেচ, এটাকে ক্লোজ করব, আমরা বললাম ইয়েস, অ্যাক্সিস অফ রেভলিউশন দিলাম ওকে, এবং আমার এর সাপেক্ষে করে দিলাম। স্কেচে দেখা যাইতেছে যে মাঝখানের অংশটা ফাঁপা, রাইট? এই যে এই অংশটা পুরো ফাঁপা, এই সেন্টার লাইনের বাকি অংশটা, এবং এই যেই থিকনেসটা ওয়ালের সেটা হলো 3। এই জিনিসটা আমরা কিভাবে দিব? এটা একটা নতুন ফিচার, সেটা হলো এই যে শেল শেলে ক্লিক করলে আমাদের চাবে থিকনেস ওয়ালের, ওকে, এটা আমাদের দেওয়া 3, আমরা 3 দিলাম। কোন ফেসটাকে খালি রাখবো, মানে যেমন এই ড্রয়িংটায় এই ফেসটা হলো খালি, ফাঁকা মগের মতো, এই জায়গাটা ফাঁকা, বাকি সব ভরাট 3 ওয়াল দিয়া। এখানে কিন্তু 3 ওয়াল দিয়া ভরা না, এখানে ফাঁকা, যাতে পানি রাখা যায়। তো আমরা যাকে ফাঁকা রাখবো তাকে সিলেক্ট করব। যদি আমি একে ফাঁকা রেখে ওকে দেই, কি হয় দেখেন, এ ফাঁকা হয়েছে আর বাকি সব আমার ভরাট হয়ে গেছে। এবং সেকশন করে যদি দেখি ফ্রন্টে নেই, তাহলে এ ফাঁকা হয়েছে, বাকি সব 3 ওয়াল দিয়ে ভরাট হয়ে গেছে। তো আমরা তো একে করবো না, আমাদের লাগবে উপরেরটাকে। আমরা শেলকে এডিট করি, ক্লিয়ার, সেকশনটা অফ করা দরকার ছিল, ওকে। ওকে, শেল আরেকটা জিনিস, আমরা যদি কোনো ফেস সিলেক্ট না করি তাহলে আর করে কি, কোনোটাই ফাঁকা রাখে না, সবই ভরাট করে দেয় এবং ওয়াল রেখা দেয়। আমাদের যখন রিভলভ ছিল তখন কিন্তু সব ভরাট ছিল, আর যখন আমরা শেল করলাম তখন আমাদের এই কাজটা করে দেবে। এখন শেল এডিট করে আমরা যদি এই ফেসটা সিলেক্ট করে দিই, ওকে, তাহলে একে ফাঁকা রেখে আমাদের পুরাটা ওয়াল দিয়ে ভরাট করে দিচ্ছে, রাইট? এখন যদি আমরা ফ্রন্ট দেখি, আমাদের কিন্তু স্কেচের সাথে মিলে যাইতেছে। আমাদের মোটামুটি এটা কমপ্লিট। এখন আমরা সেকশন ভিউটা অফ করি, স্পেস বার, আইসোমেট্রিক, ওকে, ম্যাটেরিয়াল দেই, কি ম্যাটেরিয়ালের এটা আছে ব্রাশের, রাইট ক্লিক, ব্রাশ, ইভালুয়েট মাস প্রপার্টিজ, 696.18 কি আছে? আমার অ্যাকচুয়ালি 696 আছে, এখানে একটু কম, এটা কিভাবে আমি জানি না, স্কেচটা ঠিক করলে সম্পূর্ণ তখন বলা যাবে। তো এই ছিল স্কেচ, ধন্যবাদ।